ওর বাবা মারা যাওয়ার আগে মানে আমাদের বেবি হওয়ার আগে ওর বাবা নাম রেখে যান। এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না। আর বিচার চাই। আজকে থেকে 53 বছর 50 বছর আগের 1975-এর গল্প বলে এই ক্ষমতাটাকে তিনি তার জায়গায় সব সময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। কাদের কোলে বাবা বলে উঠবে, কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে, এই দায়িত্বটা কারা নিবে? খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারে 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না? এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই? আজকে এই আমার যে ভাই শহীদ হয়েছেন, যে বোন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দিব? আমাদেরকে ওই খুনি হাসিনার ওই শব্দগুলো বলতে হবে, বাক্যগুলো বলতে হবে। তিনি সারা জীবন এই ক্ষমতাকে ওই আজকে থেকে 53 বছর 50 বছর আগের 1975-এর গল্প বলে এই ক্ষমতাটাকে তিনি তার জায়গায় সব সময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এখন এই যে তিনি তাহলে 2000 মানুষকে কিভাবে খুন করলেন? মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? কেউ যদি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। এই অভ্যুত্থান হওয়ার 4 মাস হতে না হতেই এখন মানে একজন খুনি কিভাবে দেশে আসবে, সেই খুনি কিভাবে এসে নির্বাচন করবে, সেই খুনি কিভাবে এসে দল গোছাবে, এই কথা বলি। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসেবে। আমরা বিগত 16 বছরের সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি। কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আব্দুল্লাহ, ইশরাত এর মতো অসংখ্য মানে শিশু বাচ্চা তাদের বাবা মা ভাই বোনকে হত্যা করেছে। আপনি যদি এই ছবিটা দেখেন, আপনারা কিভাবে আসলে শ্যুট করা হয়েছে, দূর থেকে কোন ট্রেন্ড স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল, আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? আমাদের এই প্রশ্নগুলো আমাদের ইশরাতের পক্ষ থেকে, আমাদের আব্দুল্লাহর পক্ষ থেকে, সামিউলের পক্ষ থেকে, বীর শহীদদের সন্তানদের পক্ষ থেকে, সবারই আলাদা আলাদা গল্প আছে, কষ্ট আছে, ব্যথা আছে। যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। যেই নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। ওর বাবা মারা যাওয়ার পর 1.5 মাসের পর ওর বাচ্চা হয়। ওর বাবা মারা যাওয়ার আগে মানে আমাদের বেবি হওয়ার আগে ওর বাবা নাম রেখে যান তাসপিয়া তাবাসসুম তুবা। কিন্তু তার অনাগত সন্তান পৃথিবীতে ঠিকই আছে, কিন্তু সে দেখে যেতে পারে না। ভালো আছে, কিন্তু স্বামী না থাকা বেদনা তো কোনোদিনই ভুলে দেবে না। আর বিচার চাই, এর বিচার চাই যে কি অন্যায় করছে, কি অপরাধ করছে যে তাকে হত্যা করা হইল, এবং এই শিশুর কীভাবে যে এখন এই পৃথিবীতে বাঁচে থেকে কী খাবে, কী করবে, এই পাশে যেন সরকার একটু সাহায্য সহযোগিতা চাই।